হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে। আজকের ভিডিওটি আমি ডেডিকেট করছি পৃথিবীর সমস্ত মায়েদের। ভিডিওতে আমি আজকে যাচ্ছি আমার এখান থেকে স্যান ডিয়েগোতে একদিনের জন্য ঘুরতে। সকালবেলা যাচ্ছি আমি, আমার হাজব্যান্ড আর আমার ভাই, আর রাতের দিকে চলে আসব। কিন্তু এটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো না। আজকের ভিডিওতে কথা বলবো আমি আমাদের মায়েদেরকে নিয়ে। কিছুদিন আগে একটা ড্রামা দেখে শেষ করলাম, প্রায় 20 এপিসোডের একটা ড্রামা ছিল এটা, আর এক একটা এপিসোড প্রায় 1-1.5 ঘন্টা করে লম্বা। তো এই এত লম্বা ড্রামাটার মধ্যে ছোট্ট একটা অংশ ছিল একজন মাকে ফোকাসড করে, ছোট্ট একটা অংশ, একটা এপিসোডের ছোট্ট একটা অংশ ছিল এটা নিয়ে। তো ওই অংশটা আমার মনে এখনও আছে। যখন আমি এই ড্রামাটা দেখছিলাম তখনই আমার মনে হচ্ছিল যে এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই, এটা একটু আমি শেয়ার করতে চাই সবার সাথে। কারণ যখন আমি ড্রামার এই অংশটা দেখছিলাম তখন আমার মনে হচ্ছিল যে মানে এত সাধারণ, সিম্পল, এভরিডে আমাদের সবার লাইফে ঘটে যাওয়া এমন ছোট্ট সাধারণ একটা ঘটনা, মানে এমন না যে খুবই ইম্পর্টেন্ট অথবা মানে খুবই সিগনিফিকেন্ট কোনো একটা কিছু, সিম্পল সাধারণ একটা জিনিস, অথচ অ্যানালজিটা আমার কাছে এত ভালো লেগেছে যে এত সুন্দর করে সাধারণ সিম্পল একটা জিনিস তুলে ধরা হয়েছে। তো সেটাই আমি আজকে একটু বলবো। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমার নিজের শর্টকামিং। আমাকে যারা পার্সোনালি চেনেন, জানেন এবং আমার ভিডিও যারা রেগুলারলি দেখেন আপনারা বলতে পারবেন আমি কিন্তু সবসময় সব কিছু খুব গুছিয়ে বলতে পারি না। সো আমি হয়তো এলোমেলো করে কথাগুলো বলবো, কিন্তু আমি আশা করছি আপনাদের নিজেদের গুণে আপনারা বুঝে নেবেন। ওকে, সো ড্রামার যে অংশটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখন, সেই অংশটা শুরু হয় হচ্ছে মা, ফ্যামিলির যে মা, তিনি চলে যাইতেছে তার নিজের মায়ের বাড়িতে কয়েকদিনের জন্য। তো তখন বাসায় থাকতেছে বাবা আর তার দুটো ছেলে। তো ছেলে দুটোর বয়স মানে একদম যে ছোট বাচ্চা সেটা না, ছেলে দুটোর বয়স হচ্ছে মোটামুটি ধরেন 18 থেকে 20-22 বছরের মধ্যে হবে। তো বাবা আর দুটো ছেলে আছে বাসায়, আর মা চলে গেছে তার নিজের মায়ের বাড়িতে কয়েকদিনের জন্য। আর মা চলে যাওয়ার আগে সবকিছু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে যায় আর কি বাবাটাকে আর দুটো ছেলেকে, যে এখানে আছে তোমাদের খাবার দাবার, এখানে আছে জামা কাপড়, এখানে সমস্ত কিছু, কিছু খুঁজে না পেলে ওখানে পাবা, এই সেই সমস্ত কিছু সুন্দর করে বুঝিয়ে দিয়ে যায় মা। আর সারাক্ষণ বলতে থাকে আমাকে ছাড়া তো কিছুই হয় না, কিভাবে থাকবে এরা, কি করবে না করবে, কি খাবে, অনেক কিছু রান্না টান্না করে ফ্রিজে রেখে দিয়ে গেছি, এখানে ওটা আছে সেখানে সেটা আছে, এমন সুন্দর করে সমস্ত কিছু এক্সপ্লেন করে তারপরে মা চলে যায়। আর মা চলে যাওয়ার পরে বাবা আর ছেলেরা মিলে একদম লাইফ এনজয় করতে থাকে কয়েকটা দিন। যেটা ইচ্ছা সেটা খাচ্ছে দাচ্ছে, ফ্লোরে ফেলতেছে, ময়লা করতেছে, একদম এভাবে কয়েকটা দিন এদের কেটে যাচ্ছে। তারপর একদিন ফোন আসলো যে মা চলে আসতেছে, আর কিছুক্ষণের মধ্যেই মা চলে আসবে। তখন এরা একদম বাবা ছেলে মিলে একদম ধুমায়া একদম ঘরটর পরিষ্কার করতেছে, সবকিছু পরিষ্কার টরিষ্কার করে একদম সুন্দর পরিপাটি করে সবকিছু রেখে রেখে দিয়েছে। তারপর মা চলে আসে। তারপর মা এসে সবকিছু খুঁচিয়ে খুঁচিয়ে দেখতেছে, ফ্রিজ খুলে দেখতেছে, হাঁড়ি পাতিলের ওখানে দেখতেছে, কাপড় চোপড় দেখতেছে, মানে সমস্ত কিছু যেখানে যেখানে যা কিছু চেক করার সমস্ত কিছু চেক করে দেখতেছে যে সবকিছু এরা ঠিকঠাকভাবে এই কয়টা দিন থেকেছে কিনা, কোনো প্রবলেম হয়েছে কিনা জিজ্ঞেস করতেছে। তো সবাই সুন্দর করে বাবা ছেলেরা বলতেছে কোনো সমস্যা হয়নি, আমরা একদম নিজেদের মতো থেকেছি, কোনো সমস্যা হয়নি, তুমি রিল্যাক্স করে ঘুরে আসছো, নো প্রবলেম, এই সেই। তো বাবা আর ছেলেরা ভাবতেছে এরকম পারফেক্ট করে রাখছি বাড়ি, তারপর এত সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখেছি, মার তো খুশি হওয়ার কথা। কিন্তু ঘটনা আসলে হচ্ছে উল্টো। মা সবকিছু দেখছে আর ভাবতেছে যে ও তাই, ঠিক আছে, মানে তেমন খুব প্রফুল্লভাবে খুশি হ্যাপি এরকম একটা প্রকাশ পাচ্ছে না। আর মা মনে মনে যেটা ভাবতেছে সেটা সে মুখে বলতেছে না, কিন্তু মনে মনে ভাবতেছে সে আমি কি এতই আনইম্পর্টেন্ট, মানে আমাকে ছাড়াও তো দিব্যি সংসার চলতেছে, আমার তো আসলে কোনো ইম্পর্টেন্স নাই। তার মনে মনে হচ্ছে এরকম একটা ফিলিং। মুখে মুখে ভালোই বলতেছে ওয়াও নাইস, ভালোই তো, সবকিছু সুন্দরভাবেই চলছে, কিন্তু মনে মনে মাঝে একটু আনহ্যাপি, এটা ছেলেরা ঠিকই টের পেয়েছে। এবং ছেলেটা ভাবতেছে, একটা ছেলে, যে কি ব্যাপার, মানে সে বুঝে উঠতে পারতেছে না। হ্যাঁ, তো তারপরে তার একটা বন্ধু তাকে একটা বুদ্ধি দেয়। তো তারপরে সে বাসায় এসে করে কি, তার পায়ের মুজোগুলো সে ছড়ায় ছিটায় এখানে এখানে ফেলে দেয়। মাকে বলতে থাকে যে মা আমার সবুজ রঙের শার্টটা খুঁজে পাইতেছি না। তারপর মা এসে তারপর তুলে যে আমাকে ছাড়া কিভাবে চলবে এই সংসার, বলে সে নিচ থেকে মোজাগুলো তুলে ময়লা কাপড়ের জায়গায় রাখে আর বলে যে সবুজ শার্টটা তো ওখানে ওখানে দেখো তাহলে পাবা। তো তারপর ছেলেটা ওখানে যে পেয়ে বলে যে হ্যাঁ পেয়েছি। তারপর ড্রামাতে দেখায় যে মা একটুখানি মুচকি মুচকি হাসতেছে আর
বলতে থাকে যে আমাকে ছাড়া তো সংসারে কিছুই চলে না, কেউ কিচ্ছু খুঁজে পায় না এই সংসারে, আমাকে ছাড়া কিভাবে চলবে। আর সে একটু মিটিমিটি হাসে। তো আবার মার মন আবার আগের মতো নর্মাল হয়ে যায় আর কি। ড্রামাটার মধ্যে কিন্তু এখানে শুধু এই জিনিসটাকেই খুব ফোকাস করা হয়েছে যে আমাদের মায়েদের আসলে যারা আসলে স্পেশালি হাউস ওয়াইফ, যাদের অন্য কোনো কাজ নেই, অন্য কোনো হবি নাই, শুধুমাত্র ফ্যামিলি, পরিবার, সন্তান, এইগুলোই হচ্ছে তাদের মানে ধ্যান জ্ঞান এবং সারা দিনের চিন্তা ভাবনা। ভেবে দেখুন তো, আপনি যে অফিসে কাজ করতেছেন, কালকে অফিসে যাওয়ার পর আপনাকে যদি বলা হয় যে তোমাকে আমাদের আর দরকার নেই, আসছি নতুন একজন জয়েন করেছে, আজ থেকে তুমি বাদ, কেমন লাগবে? মনে হবে না যে আমার কি এত সারা জীবন এত পরিশ্রম করলাম, এই অফিসে এত কাজ করলাম, আমার হঠাৎ করে আমার কোনো ইম্পর্টেন্স নেই, আমার কোনো প্রয়োজন নেই, কেমন লাগবে, তাই না? তো ব্যাপারটাও এরকমই আমাদের মায়েদের ক্ষেত্রে হয় যে লাইফের একটা পর্যায়ে এসে তারা আর যখন ইম্পর্টেন্ট ফিল করে না, নট নিডেড যখন ফিল করে যে তারা আর রিলেভেন্ট না, তারা আর মানে নট নিডেড, তারা আর ইম্পর্টেন্ট না, এই ধরনের ফিলিংসগুলো যখন তাদের মধ্যে কাজ করে, এটা আসলে খুব ভালো একটা ফিলিং না। তখন তাদের খুবই মন খারাপ হবে, খুবই ডাউন ফিল হবে, মনে হবে জীবনটাই অর্থহীন। কারণ তাদের জীবনের সমস্ত কিছু জুড়েই যখন এই জিনিসটা, সন্তান, সংসার, এগুলো নিয়ে যখন তাদের সমস্ত কিছু, যখন এই জিনিসটার মধ্যে তারা আর ইম্পর্টেন্ট ফিল করে না, তখন কিন্তু তাদের পুরো জীবনটাই অর্থহীন হয়ে যায়। কারণ তাদের পুরো জীবনটাই ছিল শুধু এই সন্তান আর সংসার নিয়ে। তো আসলে এটা আসলে চিন্তা করলে খুবই স্যাড একটা রিয়ালিটি ফর এ লট অফ পিপল। বেশিরভাগ হাউসওয়াইফ মাদারদের ক্ষেত্রেই আসলে কিন্তু এই জিনিসটা আসে লাইফে। আমার এই অংশটা দেখে আরেকটা জিনিস আমার মনে হয়েছে, যে জিনিসটাকে আসলে খুব বেশি একটা ফোকাস করা হয় না সাধারণত, কিন্তু আমার কাছে এই জিনিসটা আমার চোখে খুব লেগেছে। এই যে ছেলেটা খেয়াল করলো যে মার মনটা খুবই খারাপ, সো কি করা যায়, তারপর সে তার বন্ধুদের সাথে জিনিসটা শেয়ার করে পরে একটা সে সলিউশন নিয়ে আসছে যে বাসাটা খুব বেশি পারফেক্ট ছিল, এত বেশি পারফেক্ট হওয়াতেই মার এত মনটা খারাপ যে সে তো আর ইম্পর্টেন্ট ফিল করতেছে না। পরে সে বাসায় এসে করলো কি, একটুখানি বাসাটা ময়লা করে রাখলো বা শার্ট খুঁজে পাচ্ছে না বললো, যাতে করে মাটা আবার ইম্পর্টেন্ট ফিল করে, যাতে করে মার মনটা আবার সে আগের মতো ফিরে আসে। ছেলে মেয়েদের বয়স 4-5 বছর থেকে শুরু করে হোক 25 বছর, 50 বছর, নাকি 70 বছর, ছেলেমেয়েরাও কিন্তু সেই ছোটবেলায় তো আর সে বড় কিছু করতে পারবে না। ছোটবেলায় সে যতটুকু তার পক্ষে সম্ভব, যে মায়ের মনটা খারাপ আছে, কি করলে মনটা ভালো হবে, এটার একটা সলিউশন বের করা বা এই ধরনের জিনিসগুলো কিন্তু ছেলেমেয়েরাও করে। কিন্তু এই জিনিসগুলো খুব বেশি একটা রেকগনাইজড না। যে বাবা মারা কিন্তু আমরা দেখি যে সবসময় উঠতে বসতে বলবে তোর জন্য এটা করেছি, তোর জন্য সেটা করেছি, বা ইভেন সোসাইটিতেও সবাই বলবে তোমার বাবা মা এটা করেছে, তোমার মা এটা করেছে, তোমার বাবা সেটা করেছে। কিন্তু ছেলে মেয়েদের যে ছোট ছোট জিনিসগুলো, যেগুলো ছেলেমেয়েরা বাবা মার জন্য করে, সেটা বড় হোক, ছোট হোক, আর যাই হোক, আমার কাছে মনে হয় ওই জিনিসগুলো খুবই ইগনোরড। মানুষ সেগুলোকে মনে রাখে না, মনে রাখতে চায়ও না, জানেও না। ইভেন এই যে ছোট ড্রামার এই ছোট অংশটা, ছেলেটা যে ইচ্ছে করে বাসাটা নোংরা করলো আর ইচ্ছে করেই যে বললো যে শার্টটা কোথায় খুঁজে পাচ্ছি না, এই জিনিসটা কিন্তু মাটা কখনোই জানবে না যে ছেলে এই কাজটা করছে শুধু মার মন রাখার জন্য। এ ধরনের অনেক কিছুই আছে কিন্তু আমাদের এভরিডে লাইফে। ইভেন ধরেন ছোট একটা বাচ্চা চকলেট খাইতেছে, একটা মা যদি এসে বলে আমার মনটা খারাপ, তুমি কি আমাকে চকলেটটা দিবা নাকি দেবা না, ছোট বাচ্চাটাও কিন্তু তার মুখের চকলেটটা তার মাকে দিবে। সো আমি যেটা বলতে চাইতেছি এখানে, এটা কিন্তু আসলে ওয়ান ওয়ে রাস্তা না, শুধু একদিকেই যায় না, এই রাস্তাটা দুই দিকেই যায় এবং দুই দিকেই ভালোবাসা সমান। আবার ব্যতিক্রম কিন্তু আছে, আবার ঠিক সেম দুই দিক থেকেই কারো কারো হতে পারে অ্যাবিউসিভ প্যারেন্টস, কারো কারো আবার হতে পারে খুবই খারাপ ছেলে মেয়ে। আর একটা জিনিস সব সময় মনে রাখতে হবে, স্পেশালি যাদের লাইক চাইল্ডহুডে এই ধরনের এক্সপিরিয়েন্স আছে যে অ্যাবিউসিভ প্যারেন্টস ছিল বা প্যারেন্টসরা অনেক নেগলেক্ট করেছে, ভালোভাবে ট্রিট করে নাই, বড় হয়ে এই সমস্ত জিনিস বারবার মনে হওয়া, মুভ অন না করতে না পারা। কাজ আমি রিসেন্ট বেশ কিছু ড্রামা দেখেছি এ ধরনের, তো এগুলো আসলে দেখলে বোঝা যায় আসলে মানুষ কত কিছুর মধ্য দিয়ে জীবন পার করে। যেমন এই ভিডিওটাতে আমি যখন এডিট করে এই যে ভয়েস ওভারটা করতেছি, তখন আমি মাত্রই আমার হাজব্যান্ড সহ একটা মুভি দেখে আসছি, ওইটার ব্লগ হয়তো অন্য নেক্সট কোনো একটা ভিডিওতে দেখাবো। কিন্তু ওই মুভিটার নাম ছিল হচ্ছে সিনিয়র, এবং এই মুভিটার মধ্যেও এরকম কিছু সিন আছে যেগুলো এই সমস্ত জিনিসগুলো মনের মধ্যে তুলবে। যারা এরকম চাইল্ডহুডের মধ্যে দিয়ে পার হয়েছেন তাদেরকে শুধু একটা কথাই বলতে চাইবো, সেটা হচ্ছে কোনো মানুষই কিন্তু আসলে ফেরেশতা না, সব মানুষই
মানুষই ভুল করতে পারে, আমাদের বাবা মাও তার বাহিরে নয়, বাবা মাও ভুল করতে পারে লাইফে, তারাও মানুষ, তাদেরও এই একটাই লাইফ, প্রথম লাইফ, তারাও শিখতেছে আসলে কিভাবে বাবা মা হতে হয়। তারা তো এর আগে কখনো বাবা মা ছিল না, এক্সপিরিয়েন্স নিয়ে আসেনি, তাই না? আই থিঙ্ক যখন মন থেকে এই একটা অ্যাকনোলেজমেন্ট আসবে যে তারাও মানুষ, তারাও ভুল করতে পারে, তাদেরও ভুল হতে পারে, এবং তারা তো আর ফেরেশতা না, সো তারাও তো এটা প্রথম লাইফ, প্রথম জীবন, প্রথম বাবা মা হওয়া, তো তাদেরও আসলে ভুল হওয়াটা স্বাভাবিক। কারণ আমাদের মনে ছোটবেলা থেকেই একটা জিনিস চলে আসে যে আমাদের বাবা মারা হচ্ছে সুপারম্যান, সুপার উইমেন টাইপের একটা কিছু ফিগার, যে তাদের কখনোই ভুল হতে পারবে না, তারা তারা আমাদেরকে আনকন্ডিশনালি শুধু ভালোই বেসে যাবে, কিন্তু এরকম তো আসলে হয় না রিয়েল লাইফে। তো আসল কথা হচ্ছে এটাই যে বাবা মাকে আসলে ওই সুপার হিরো লেভেলের পর্যায় থেকে নামিয়ে নিয়ে এসে বাবা মাকেও মানুষ হিসেবে দেখতে হবে। তারাও মানুষ, তারাও ভুল করবে, এবং তাদেরও মন খারাপ হয়, তাদেরও ভালোবাসা দরকার, তাদেরও আদর যত্ন দরকার, তাদেরও আবার বিভিন্ন রিগ্রেট আছে লাইফে, যে আমরা হয়তো সেগুলো জানি না, যে এভাবে না করে যদি ওভাবে করতাম। জানি না আমি উল্টাপাল্টা কি বলতেছি না বলতেছি, আমার মনে হচ্ছে আমি ভিডিওটা অনেক লম্বা করে ফেলতেছি, অনেক হাবিজাবি কথা বলে ফেলতেছি, কিন্তু হয়তো মূল কথার কিছুই বোঝাতে পারিনি। সব কথার শেষ কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে পৃথিবীর সমস্ত সম্পর্কের ভালোবাসাগুলো যেরকম, বাবা মা সন্তানের সম্পর্কের ভালোবাসাটাও ঠিক তেমনই। কোনো কিছুই নিঃস্বার্থ বলে কিছু নাই, ভালোবাসার বিপরীতে আমরা সবাই ভালোবাসা চাই। আমি শুধু আমার বাবা মাকে ভালোবেসে যাব, কিন্তু আমার বাবা মা আমাকে ভালোবাসবে না, তাহলে তো হবে না। আবার বাবা মাও আমাকে শুধু ভালোবেসেই যাবে, আমি তাদেরকে ভালোবাসবো না, সেটা তো হবে না। সো নিঃস্বার্থ বলে কিছুই নাই, ভালোবাসার বিপরীতে আমরা সবাই ভালোবাসা চাই। কেন? কারণ আমরা সবাই মানুষ, দিন শেষে আমরা কেউই ফেরেশতা নই, সবাই মানুষ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।